দেখাও। হ্যাঁ, এই যে ভাত আছে, পালং শাক আছে, আর মাছের ঝোল, মাছের ঝোল আছে, ডাল আছে, ডাল আছে। আর আজকে বন্ধুরা আমাদের ভাত আছে, এই দেখো ভাত, পালং শাক আর রুটি নিয়েছে। বলছি রুটিটা কিসের জন্য, আর এই যে মাছের ঝোলও আছে। রুটিটা বন্ধু আমার এই পাটা 3% ছেঁড়া আছে তো, তাই ভাবছি আর ভাতটা খাবো না, কারণ প্রচন্ড ভারীও হয়ে যাচ্ছে আর বডি ওয়েটের জন্য মানে পায়ের মানে খুবই অসুবিধা আছে, খুব ব্যথা হচ্ছে, যন্ত্রণা, এত যন্ত্রণা হচ্ছে না। চেহারাটা কমলে তাহলে কি হবে, ব্যথাটাও একটু কমবে, পায়ে ভাতটাও একটু ব্যালেন্সটাও ঠিক থাকবে। তাই আজকে থেকে ভাবছি দুপুরে 2খানা করে রুটি খাবো, সঙ্গে ডাল থাকবে, শাক থাকবে, মাছ আছে, তরি তরকারি, এই করব। এরকম করে দেখি যদি শরীরটা একটু ভালো থাকে। তোমরা জানাবে বন্ধুরা আর কিভাবে ব্যথাটা কমানো যায়। একটু হালকা প্রাণায়াম করছি, বেশি প্রাণায়াম তো মানে প্রাণায়াম করছি মানে ব্যায়ামটা একটু হালকা করছি, বেশি ব্যায়াম করা যাবে না। তা তুমি খেয়ে নাও, আমিও শুরু করলাম। আর আজ থেকে রুটি, আজ থেকে রোজ দুপুরবেলা আমার রুটি, মা যেমন ভাত খায় খাবে, আমি আজ থেকে রুটি খাবো, কারণ ভাত আর চট করে সপ্তাহে একদিন করে ভাবছি ভাত খাবো, দরকার নেই। তুমিও শুরু করো, তুমি একটা করে রুটি খাবে ভাতের সঙ্গে। এছাড়া তাড়াতাড়ি ওজন কমাবার আর কোনো রাস্তা নেই। টাটা বন্ধুরা, তোমরাও খেয়ে নাও।